নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আমার আজকের রেসিপি ডিমের চপ। সান্ধ্যকালীন আড্ডায় কিংবা চায়ের আসরে বা বর্ষামুখর বিকেলে এরকম একটি তেলে ভাজার সাথে থাকলে পরিবেশটা পুরো জমে যায়। ডিমের চপের রেসিপি কম বেশি অনেকেই পারেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছি ডিমের চপ আমার স্টাইলে। ডিমের চপ তৈরি করতে লাগছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো, ভাজা মশলা, সাদা তেল, আর তার সাথে লাগছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। এবার আমি চপটা তৈরি করছি। এবার এটাকে আমি দেখে নেব। এই যে সুন্দরভাবে এটা চপ হয়ে গেছে, এটা আমার পুরে দেওয়ার জন্য একদম রেডি। চপের পুরটা রেডি করার জন্য আমি এখানে প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল এড করছি। তেল দিচ্ছি এখানে আমি 3 টিস্পুন। তেল আমার যথারীতি গরম হয়ে রয়েছে, তার জন্য এর মধ্যে আমি অ্যাড করছি ওই মশলাটা যেটা আমি রেডি করেছিলাম। এবার এটাকে একটু আমি ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন যে চপটা ভাজছিলাম ওটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এটাকে আমি মিনিট 3 মতো ভাজলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো রয়েছে 1/2 টিস্পুন, আর হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1/3 টিস্পুন, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী। যেহেতু আমি চপ করেছিলাম কাঁচা লঙ্কাটা, তাই এখানে স্বাদ বুঝে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে হবে। এবার আবার এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মিনিট 2 মতো। পুরের মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এটা রেডি। এবার এর মধ্যে আমি অ্যাড করব আলু। আলুটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি কষতে সুবিধা হবে বলে। আলুটাকে এবার আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমার গ্যাসের আঁচ রয়েছে একদমই ধিমে, একদম হাই ফ্লেম করা যাবে না, অল্প আঁচে পুরটাকে বানাতে হবে। আলুটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি একটা ডিম সেদ্ধ করা কুচি। আমি এটা এক্সট্রা ভাবে ইউজ করি। আমার মনে হয় ডিমের চপের সাথে এটা যখন পুরেরটা মুখে পড়ে ডিমের কুচিগুলো বেশ খেতে ভালো লাগে। আপনারা না চাইলে এটা নাও অ্যাড করতে পারেন, তবে এটা দিলে বেশ ভালো লাগে। হালকা আঁচে যত ধৈর্য নিয়ে পুরটাকে তৈরি করা যাবে, এই চপের পুরের স্বাদটা তত ভালো হবে। আলু আর ডিম মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দেব ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে আমার ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটাও ভালোভাবে মিশিয়ে নেব। পুরো আমার পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি চপগুলো করে নেব। এখন আমি এটা ঠান্ডা হতে একটু সময় দিচ্ছি। চপগুলো করার জন্য সবার প্রথমে আমি যে আলুর পুরটা বানিয়েছি সেইটা আমি একটু নিয়ে হাতের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এবার এর মাঝে আমি একটা ডিমকে বসিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু আলুর পুর নিয়ে আমি ডিমটাকে পুরো কভার করে দিচ্ছি। এই যে এটা গড়া হয়ে গেছে। এবার এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। একটু চেপে দিচ্ছি ব্রেড ক্রাম্বসগুলো যাতে গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর এটাকে আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওর মধ্যে গড়িয়ে নিচ্ছি। দ্বিতীয়বার আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই যে একটা চপ আমার কমপ্লিট হয়ে গেল। একটু চেপে চেপে দিয়েছি, ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে গায়ে লেগে গেছে চপটা, আর একটু সাইজ করে নিয়েছি। আমার এটা রেডি হয়ে গেল। আমি বাকিগুলো একইভাবে করে নিচ্ছি।
বের করে নিলাম। এবার চপগুলোকে আমি ভেজে নেব। চপগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল ঢালছি পর্যাপ্ত পরিমাণে, যাতে চপগুলো ভালোভাবে ভাজা হয় ডুবো তেলে। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে আমি চপগুলো ভেজে নেব। চপগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে একটু সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম ডিমের চপ। ডিমের চপ বানানো যে আহুমারি কিছু নয় সেটা তো দেখলেন। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমার মতোই সহজে বানিয়ে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট ডিমের চপ। তাহলে দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলুন। আর টমেটো সস, মাস্টার সস, পেঁয়াজ কুচি কিংবা শসা যেটা আপনাদের পছন্দ তার সাথে ডিমের চপের মজা উপভোগ করুন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটির পাশে রয়েছেন, চ্যানেলটিকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।